বন্ধু বোনেরা যারা আমার ভিডিও দেখেন অথচ লাইক করতে কষ্ট হয়, সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে আপনাদের খুব কষ্ট হয়, তাদেরকে জানাই শীতকালীন অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা। এখানে আমি সরষের তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিব এবং একই তেলে আমি তরকারিটা রান্না করব। ভালো করে গরম করে মাছগুলো দিলে মাছগুলো ভাঙে না, সুন্দর মতো ভাজা হয়। পাশের চুলায় আমি আমার ছোট বাচ্চার জন্য শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। যেহেতু সমুদ্রে যত ফেনা আমার কড়াইয়ের মধ্যে চলে এসেছে, এই জন্য আর ফেনার জন্য পেঁয়াজগুলো দেখা যাচ্ছে না। এর মধ্যে দিয়ে দেব আলু। আলুটা ভালো করে ভেজে নেব। এরকম ভেজে তরকারি রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু সিমগুলো দিয়ে আর ভাজবো না। এর মধ্যে সাধারণ যে মশলা, হলুদ, মরিচ এবং লবণ পরিমাণ মতো দিয়ে নিব। দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপরে দেব রসুন বাটা, যেটা ছাড়া আমি একদমই অসহায়। ওটা দিয়ে আবার কিছুক্ষণ পানি ছাড়া কষিয়ে নিব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে তরকারিটা সিদ্ধ করে নিব। হাফ সিদ্ধ হয়ে এলে আমি একটু টমেটো দিয়ে দেব। মাছ দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আবার জিরা দেব। জিরা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। যেহেতু ধনেপাতা শুরুতে দিয়ে দিয়েছি, তাই ধনেপাতা দিতে পারলাম না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।